নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহাবীদের পায়ের আওয়াজ শুনলেন। কি ব্যাপার, সালাতের মধ্যে তোমাদের কি হলো? পায়ের আওয়াজ শুনলাম, মনে হচ্ছে দৌড়াচ্ছ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দৌড় দিয়েছি, সালাত ধরার জন্য দৌড় দিয়েছি, এসে পায়ের শব্দ শুনেছেন। আল্লাহ নবী বলছেন, না, এই সালাতের জন্য দৌড়াতে হবে না, যতটুকু প্রয়োজন অনুসারে পবিত্রতা অর্জন করবে। আসার পরে যতটুকু পাও পেলে, যতটুকু পাওনি বাকিটা পড়ে নেই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন? আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন কেবলমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি, ইবাদত করার জন্য বানিয়েছি। এই ইবাদত আমরা কিভাবে করব, প্রতিদিন কিভাবে করব, আল্লাহর আনুগত্য প্রকাশ কিভাবে ঘটাবো, সপ্তাহে কিভাবে করব, মাসে কিভাবে করব, বৎসরে কিভাবে করব, অর্থাৎ গোটা জীবন কিভাবে ইবাদতের মাধ্যমে কাটাবো, এর বিস্তারিত জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে আমাদের নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা দুটি জিনিস ফলো করে ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটার মাধ্যম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী তোমরা আমল করবে, তাহলে প্রত্যেকটি আমল তোমাদের ইবাদতে পরিণত হবে। আজকে জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই দিনটাকে সিলেক্ট করতে, এই দিনটা ইয়াউমুল জুমআ যে একটা ইবাদতের দিন, একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিনটা নির্ধারণ করতে অনেক জাতি ভুল করেছে। ইহুদি জাতি তারা সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনকে সিলেক্ট করেছে শনিবারকে। খ্রিস্টান জাতি সাপ্তাহিক ইবাদতের দিনকে তারা সিলেক্ট করেছে, নির্ধারণ করেছে রবিবারকে। কেন করেছে? যুক্তিতে, মানে যুক্তির মাধ্যমে করেছে। আর আমরা নির্ধারণ করতে পেরেছি কোন দিনকে? শুক্রবারকে। আমরাও কি যুক্তির পক্ষে? না, আমরা আল্লাহ তাআলা যে দিনকে আমাদের জন্য ইবাদতের জন্য নির্দিষ্ট করেছেন, ওই দলিলের ভিত্তিতে আমরা করেছি। কিন্তু তারা দলিল খোঁজে নাই, তারা খুঁজেছে যুক্তি। তাদের যুক্তি কি? তাদের যুক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশ জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। কত দিনে? 6 দিনে। এই 6 দিনের শুরুর দিন ছিল রবিবার, এই জন্য শুরুর দিনটা সিলেক্ট করেছে খ্রিস্টানরা, যেটা শুরুর দিন। আর যেদিন আল্লাহ তাআলা কোনো সৃষ্টি শুরু করেন নাই, আরশ আজিমে ছিলেন, সেই দিন ছিল শনিবার। একদম ফ্রি, কোনো কাজ নেই, এই জন্য তারা আল্লাহও ফ্রি, আমরাও ফ্রি, কাজে আমরা একটু এই দিনটাকে ফ্রি ইবাদত করি। ওরা শনিবারকে সিলেক্ট করেছে। আর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে আমি শুক্রবার দিন সৃষ্টিকে কমপ্লিট করেছি। ষষ্ঠ দিন, শেষ দিন, এই শুক্রবার শেষ সৃষ্টি কি জানো? আকাশ জমিন সবকিছু সৃষ্টি করার পরে এই আকাশ জমিনে যারা এই আকাশ জমিনের মধ্যে বসবাস করবে, আমার গোলামি করবে, ওই মানুষের প্রথম মানুষটা আদমকে আমি এই শুক্রবার দিন বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের পিতাকে আদম আলাইহিস সালাম,
তাকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন বানিয়েছেন, জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছেন শুক্রবার, এবং জান্নাত থেকে বের করেছেন শুক্রবার, তওবা করেছেন, কবুল করেছেন শুক্রবার। এবং এই শুক্রবার আসলে আকাশ জমিন তরু লতা সব ভয়ে অস্থির থাকে, না জানি আজকে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। কারণ আজকেই যার দায়িত্ব ফু দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দেওয়া, নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। তিনি ফুঁক দিলেই একটা কাজ করার সাথে সাথে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এভাবে আল্লাহ বলছেন আল কারিআতু বাল কারিআ, মানে কিয়ামত হয়ে যাবে। এই ভয়ে গোটা মাখলুক অস্থির থাকে। কোন দিন? শুক্রবার দিন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকেই আমাদের জন্য ইবাদতের দিন হিসাবে নির্ধারণ করেছেন। যদিও পৃথিবী যদি কখনো ধ্বংস হয়ে যায়, আমরা যেন ইবাদত করতে করতে পৃথিবী থেকে বিদায় নিই। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইয়াউমুল জুমআ। এই জুমআ সূচনা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম হিজরিতে মদিনায়। মুসল্লি সংখ্যা ছিল মাত্র 100। কতজন? 100 জন। যদি নবী বলেছেন গ্রাম হোক শহর হোক, দুজন মুসলিমও যদি কোথাও থাকে, তাহলে তোমরা একজন খুতবা দিবে, একজন সালাত আদায় করবে। যদি খুতবাও না পারো, অন্তত 2 রাকাত সালাত জুমা আদায় করবে। যদিও আমাদের মাযহাবের ভাইয়েরা অনেকে এরকম ইমামরা মতামত প্রকাশ করেছেন শহর ছাড়া জুমা হয় না, গ্রামে জুমা হয় না। কিন্তু নবী বলেছেন 2 জন লোক যদি হয়, শহর হোক গ্রাম হোক, 2 জনই কি পড়তে হবে? জুমা পড়তে হবে। কারণ ইয়াউমুল জুমআ এটা হচ্ছে ফরজে আইন, আমাদের সকলের উপর ফরজ। তবে সব শ্রেণী মানুষের জন্য নয়। নারীদের উপর আল্লাহ তাআলা ফরজ চাপিয়ে দেননি, মুসাফিরের উপর আল্লাহ তাআলা ফরজ চাপিয়ে দেননি। যারা অসুস্থ রোগী, তাদের উপর এই জুমার দিনে ফরজিয়াত চাপিয়ে দেওয়া হয়নি। অসুস্থ, ওকে বাড়িতে পড়েন। আপনি নারী, উত্তম মসজিদে আসতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়িতেও পড়তে পারেন। আপনি মুসাফির, আসলে আলহামদুলিল্লাহ, না আসলে কোনো আপত্তি নেই। কিন্তু সুস্থ দেহে সুস্থ শরীরে কোনো মুসলিম যদি এটাকে অলসতা ভরে পরিত্যাগ করে, তাহলে আল্লাহ নবী বলেছেন তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দেয়। কি মেরে দেয়? মোহর মেরে দেয়। যদি অলসতা ভরে এই জুমা ত্যাগ করে, এবং অলসতা ভরে যদি এই জুমা কেউ ত্যাগ করে, তাহলে সে যেন ইসলামকে পিছিয়ে ফেলে দিয়েছে, মানে পরিত্যাগ করেছে, মানে ইসলাম ছেড়েই দিয়েছে। নিক্ষেপ, পশ্চাতে নিক্ষেপ করলো, যে অবহেলা করে এই জুমা ছেড়ে দিয়েছে। আরো বলেছেন যে কেউ যদি 3 জুমা একে একে 3 জুমায় অনুপস্থিত থাকে, সে একটা মুনাফিক। সে কি মুনাফিক? এই সমাজে অসংখ্য মুসল্লি আছে যাদের উপর ফরজে আইন হওয়ার পরও শুধু ঈদের দিন ঈদের নামাজ পড়ে, জুমার নামাজের সাথে তার কোনো সম্পর্ক নাই। বাৎসরিক মুসল্লি দেখলে বলা হয় আমি তো ঢাকায় থাকি, ঢাকায় জুমা পড়ি। জুমাই পড়ে না। খবর নিয়ে দেখেন জুমাই পড়ে না। সারা বৎসর নামাজ নাই, শুধু ঈদের দিন সবার আগে এসে যায় নামাজ বিছিয়ে, তারপরে সে মুসল্লির সাথে। অথচ এটা কত গুরুত্বপূর্ণ একটা দিন হলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের নামে একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম কি? সূরাতুল জুমআ। 28 পারার এই
সূরাতুল জুমআ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সেই সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতে এই জুমআর গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা আমাদের কিছু উপদেশ দিচ্ছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার নারী পুরুষ, জুমার দিনে যখন সালাতের আজান হয় তখন তোমরা দুইটা কাজ করবা। কি করবে? 1 নম্বর কাজ হলো তোমরা এই জুমার গুরুত্ব দিতে গিয়ে দৌড়ে চলে আসবে মসজিদে। আজান হওয়ার সাথে সাথে দৌড় দিবে। কি দৌড় দিয়েছেন তো? ফাসআউ, আল্লাহ বলেছেন দৌড়াও। আজান হলে দৌড় দেন। আপনি কি দৌড় দিয়েছেন? আল্লাহ বলেছেন দৌড়াতে, আর নবী নিষেধ করলেন দৌড়ানো যাবে না। সালাতের জন্য দৌড়ানো যাবে না। এই দৌড় অর্থ হচ্ছে গুরুত্ব সহকারে জুমার দিনের প্রস্তুতি নেওয়া। যদি মনে করেন আল্লাহ বলেছেন জুমার দিনে আজান হলে দৌড় দিতে, তাহলে বাড়ি থেকে একটা দৌড় দিতে হবে। এই দৌড় না, এই দৌড় হচ্ছে প্রস্তুতি নেওয়া। অর্থাৎ দৌড় হচ্ছে আপনি যখন কোনো কাজ কোথাও রওনা হন, যখন আপনি দৌড়ের উপর থাকেন, তাহলে কোথাও আর মনোযোগ নাই, আপনাকে ওই গন্তব্যে যেতে হবে, এটাই আপনার টার্গেট থাকে। আর যারা অবহেলা করে তারা এদিক তাকায় ওদিক তাকায়, একবার হাঁটে একবার বসে। আর যে গুরুত্ব দেয় সে দৌড় দিয়ে ওখানে যেতে হবে, এক দৌড়ে যাবে এক দৌড়ে আসবে, গুরুত্ব। ঠিক আল্লাহ তাআলা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, কারণ সালাতের জন্য দৌড়াতে নিষেধ করেছেন। আমরা অনেক সময় ওযুখানার মধ্যে যদি পাশাপাশি মসজিদের পাশাপাশি ওযুখানা থাকে, তাহলে ইমাম সাহেবরা টের পায় কিছু মুসল্লির পায়ের শব্দ শোনা যায়। কি করছে? দৌড়াচ্ছে। রুকু ধরার জন্য কি করছে? দৌড়াচ্ছে। এরকম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম, সাহাবীদের পায়ের আওয়াজ শুনলেন। কি ব্যাপার? সালাতের মধ্যে তোমাদের কি হলো? পায়ের আওয়াজ শুনলাম, মনে হচ্ছে দৌড়াচ্ছ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দৌড় দিয়েছি, সালাত ধরার জন্য দৌড় দিয়েছি, এসে পায়ের শব্দ শুনেছেন। আল্লাহ নবী বলছেন না, এই সালাতের জন্য দৌড়াতে হবে না। যতটুকু প্রয়োজন অনুসারে পবিত্রতা অর্জন করবে। আসার পরে যতটুকু পাও, পেলে যতটুকু পাওনি বাকিটা পড়ে নেবে। মাসবুক, আপনি যতটুকু ছুটে গেছে ততটুকু পড়ে নেবেন। আপনার যে অন্তরে নিয়ত ছিল যে আমি জামাত ধরবো, এই নিয়তের কারণে না দৌড়ালো আল্লাহ তাআলা নিয়তের কারণে জামাতের সওয়াব দিয়ে দিবেন। আবার এই কাজ করেন না যে ঠিক আছে জামাতের সওয়াব তো পাবোই, একটু হাঁটতে থাকি, গল্প গুজব করতে থাকি, ওযু করতে থাকি, কিছু গল্প করতে থাকি, একদম রুকুর আগে গিয়ে ঠিস, এটা করা যাবে না। গুরুত্ব দিতে হবে, আবার দৌড়ও দেওয়া যাবে না। গুরুত্ব কি? টার্গেট থাকতে হবে। আমি কারোর সাথে কথা বলবো না, এমনি তো দেরি হয়ে গেছে, সুন্দর করে ওযু করি, আস্তে করে যাব, স্বাভাবিক গতিতে যাব, যাতে অন্যের গায়ে কোনো আঘাত না লাগে, আমি নিজে যেন পড়ে না যাই। স্বাভাবিক কত মানুষ দৌড়াতে গিয়ে ওযুখানায় পিছলে পড়ে যায়। পা ভাঙছেন কেমনে? কারের নামাজের দৌড়তে গিয়ে পা ভেঙে গেছে, দৌড় দিয়েছি, পিছলা খাইছি, এরকম মুসল্লি আছে না? নিষেধ করা হয়েছে। দেখেন আপনার প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খেয়াল, যে দৌড় দিও না, পিছলা খাবে, ঠান্ডা মাথায় যাও। তো আল্লাহ তাআলা বললেন জুমার দিনে দৌড় দাও। এই দৌড় হলো কি? প্রস্তুতি। কি প্রস্তুতি? আল্লাহ তাআলা বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। প্রস্তুতি হলো দৌড়ায়ও না, বরঞ্চ তোমার ব্যস্ততাটুকু বন্ধ করে দাও। তোমার সবচেয়ে বড় ব্যস্ততা ছিল দুনিয়া কামাই, আর দুনিয়া কামাইয়ের উত্তম মাধ্যম হলো ব্যবসা করা, যা আল্লাহ হালাল করেছেন। আল্লাহ বলেন জুমার দিন আজান হলে ব্যবসাটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ব্যবসা বন্ধ,
আজান হয়েছে, দোকানপাট সব বন্ধ, বেচা কিনা চলবে না। আজানের পরে যারা বেচা কিনা করে 1 টাকা যদি আয় করে হালাল, কিন্তু আজানের পরে 1 টাকা লাভ, ওই টাকা খাওয়া হারাম। ব্যবসা হালাল, কিন্তু আজান দেওয়ার পরে কার আইন মানেন নাই? আল্লাহর আইন মানেন নাই। আল্লাহ বলেছেন ইদা নুদি লিসসালাতি, আজান যখন হবে সালাতের, ফাসআউ ইলা যিকরিল্লাহ, গুরুত্ব সহকারে আসো। গুরুত্ব বুঝবো কিভাবে? এখনো তো তুমি দোকান খুলে বসে আছো, শাটার নামাও নাই, তাহলে তুমি দোকানকে গুরুত্ব দিয়েছ, তুমি জুমাকে গুরুত্ব দাও নাই। কি দোকান খোলা থাকলে বোঝা যাবে লোকটা জুমাকে গুরুত্ব দিচ্ছে? বোঝা যাবে না। এখন শাটার নামায় দৌড় দিলেন, তাইলে কি এই যে আমল করতেছি আমি, শাটার নামায় একটা দৌড় মারলাম না, এর আগে আরো প্রস্তুতিমূলক কাজ আছে, আমি বলবো ধারাবাহিকভাবে। আজকে জুমার দিনের আমলগুলি আমরা ভুলে বসছি। জুমার দিন আসলে অলসতা ধরে যায়, মনে হয় এই একটা কোনো রকম দিনটা খালি কোনো রকম পার করতে পারলেই হয়েছে। আর বিয়ের দাওয়াত তো আছেই, সেটা হলো মূল টার্গেট। হ্যাঁ, কিন্তু জুমার দিনের টার্গেটটা আপনার নাই। রাজনৈতিক কর্মসূচি আছে, ওটা হলো টার্গেট। এই কমিটিতে ঢুকবো, ওই কমিটিতে ঢুকবো, ওইটা করবো, ওইটা করবো, ওর বাড়ি দখল করবো, ওটা করবো, ওটা করবো, ওগুলি টার্গেট। জুমার দিন যেত গুরুত্বপূর্ণ, এই টার্গেট আপনার নাই। আপনার বিভিন্ন দুনিয়াবি টার্গেট, অথচ আল্লাহ তাআলা বলছেন কত গুরুত্বপূর্ণ। জুমার দিন হলে পরে হালাল ব্যবসাকে আল্লাহ বলছেন বন্ধ করে দাও। ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', কেন বন্ধ করতে বলছি জানো? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর মধ্যেই কল্যাণ আছে। কে বলছেন? এই দোকান বন্ধ করার মধ্যে কি আছে? খাইর। আমরা বলি না খাইর? যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ আছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে কি যে কল্যাণ এই দোকান বন্ধ করার মধ্যে, ব্যবসা বন্ধ করে জুমার দিনে আসার মধ্যে যে কল্যাণ আমি আল্লাহ নিহিত রেখেছি, এটা যদি জানতে, তাহলে দোকানের ওই 5 টাকা 10 টাকা লাভের আশায় দোকান করে বসে থাকতে না। আচ্ছা বলেন তো, দোকান ব্যবসা বন্ধ করতে কাকে বলেছেন? যে ক্রেতা তাকে না বিক্রেতা তাকে? বড় আসামি কে, ক্রেতা না বিক্রেতা? বড় আসামি হচ্ছে বিক্রেতা। আমার দোকান আমি বন্ধ করে রাখলে কি কোনো কাস্টমারের বাপের ক্ষমতা আছে কিনা? তাহলে বড় আসামি কে? বিক্রেতা। ক্রেতা তো সুযোগ খুঁজেই দোকান খোলা পাইলেই হইল, কিন্তু বিক্রেতার দায়িত্ব হলো দোকান বন্ধ করে দেওয়া। যদি দোকান বন্ধ না করেন, আজানের পরে যদি 1 টাকা বিক্রি করেন, যদি 4 আনা লাভ হয়, এটা হারাম। এটা কি? হারাম। এখন আল্লাহ তাআলা বলছেন দোকান বেশিক্ষণ বন্ধ রাখতে বলবো না। শুধু দোকান না, যত ব্যস্ততা আছে সব বন্ধ করে দাও। শুধু দোকানের, দোকান তো একটা ব্যবসার কথা বললাম, ব্যবসা তো খালি দোকানদারি না, ব্যবসা জমি কেনার ব্যবসা আছে না? ভাই কি করেন? ল্যান্ডের ব্যবসা করি। আপনি কি? আমি মিডিয়া। কিসের মিডিয়া? ল্যান্ডের মিডিয়া। নতুন নতুন নাম আবিষ্কার, দালাল কয় না এখন, মিডিয়া কয়। নতুন নতুন নাম, সুন্দর, ভালো লাগে এটা শুনতে। দালালটা একটু পচে গেছে। তো মিডিয়ার ব্যবসা করেন, ভালো। অফিস সাজিয়েছেন, ভালো। তো মিডিয়ার এই অফিসে বসে আপনি কি করেন? ব্যবসা করছেন। আল্লাহ বলছেন এই ব্যবসা বন্ধ করে দাও, পরে আলাপ করো। জমি বেচবা, প্লট কিনবা, বেচবা, এটা পরে আলাপ করো। সব বন্ধ। বন্ধ করে কোথায় যাও? মসজিদে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে কল্যাণ আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে, যাও ছুটি, আবার কাজ করো, নিষেধ নাই। সুবহানাল্লাহ। আপনারা বলে নাই আসর পর্যন্ত থাকো, আসর পর্যন্ত কোনো কাজ করতে পারবা না, বলছে আল্লাহ। কি বলছে? ফাইদা কুদিয়াতিস সালাতু, সালাত শেষ, কাজ শুরু। এখন তোমার ইচ্ছা, তুমি কাজও করতে পারো, দোকানদারি করতে পারো, খেতে পারো, রেস্ট নিতে পারো, ইচ্ছে। এখানে তোমাকে আমি আর আটকাবো না। সালাত শেষ, তোমার দায়িত্ব শেষ। আমার ঘরে আসলা,
তুমি বড় নিয়ামত নিয়ে গেলা। এভাবে করে আল্লাহ তাআলা বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি যে ফজল বারাকাত তোমাদের জন্য রেখেছি জমিনে, এগুলি তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি জিকির করো। কে বলছেন? এই জুমার দিনে বেশি বেশি জিকির করতে হবে। জিকির করলে লাভ। বিশেষ করে আপনি তো দোকান বন্ধ করে আসছেন, বাজারে গেছেন কিনতে, কিছু পান নাই, দোকান সব বন্ধ। আপনি বাজারে গিয়া আসছেন, গেছেন বাজারে, যার নিষেধ নাই, কিন্তু বাজারে গিয়ে একটু কিছু নিয়ে আসেন, দোকান তো বন্ধ, কিছু নিয়ে আসেন, বাজার থেকে কিছু নিয়ে আসেন জুমার দিনে। কি নিয়ে আসবেন? আপনার তো কিছু জানা নাই। আল্লাহ বলছেন বেশি করে জিকির করো। উত্তম একটি জিকির আছে, যেই জিকির করলে 1 লক্ষ সওয়াব হয়, 1 লক্ষ গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জিকিরটা এত সহজ, ইচ্ছে করলে পড়া যায়। আপনি শুধু বাজারে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না আপনারা? তো পারেন, পড়েন না। আপনি বাজারে যাবেন, যখনই বাজারে যাবেন তখন বাজারে গিয়ে গল্প না করে, মানুষের গীবত না বলে একটু পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাহু লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই, লাহুল ওয়াহদাহু, তিনি একক, লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত রাজত্বের মালিক তার হাতে, সমস্ত ক্ষমতা তার হাতে। এই দোয়াটা পড়লে 1 লক্ষ সওয়াব হয়। সুবহানাল্লাহ। 1 লক্ষ গুনাহ ঝরে যায়। অথচ এই দোয়া পড়ি না। আপনারা এই আমল করবেন, নারী হোক পুরুষ হোক, এই দোয়া পড়বেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে যদি তুমি এই কাজগুলি করো তাহলে তোমার জন্য কল্যাণ আছে। প্রশ্ন হচ্ছে কল্যাণটা কি? শুধু তাই না, শেষের আয়াতটার মধ্যে মসজিদে নববীর একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কিছু নসিহা করলেন সাহাবীদেরকে। আর ওই নসিহাটা আমাদের জন্য প্রযোজ্য। কোরআনুল কারীম তো শুধু তখন নাযিল হয়েছে তখন না, যখনই ভূমিকা আসবে, পটভূমি আসবে, তখন মিলে যাবে। সেটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন জুমার দিনে। সাহাবীরা খুতবা শুনছেন, মসজিদ ভর্তি মুসল্লি। হঠাৎ করে একটা ব্যবসায়ী কাফেলা আসলো, এসে ঢোল বাজাচ্ছে। ওই ব্যবসায়ী কাফেলার যিনি মালিক, তিনি তখনও মুসলিম হন নাই। তিনি ঢোল বাজাচ্ছে কেন? ওই মানুষকে ডাকার জন্য, যাতে বাজারে আসে, মানুষ যেন বুঝে যে বাজার জমছে। তখন তো মাইকিং ছিল না, ঢোল বাজাইলে বাস মানুষ বুঝে ফেলত, ব্যাস। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, এই খুতবা দাঁড়ানো অবস্থায় রেখেই মাত্র 12 জন সাহাবী মসজিদের থেকে, বাকিরা সব চলে গেছে। কোথায় গেছে? বাজারে গেছে। কেন গেল? কারণ খুব দরকার। 7 দিনে একবার আসে, একবার বেশিক্ষণ থাকেও না। প্রয়োজনীয় জিনিস যার আগে যে যাবে সে পাবে, নয়তো নিয়ে যাবে, দাম বেড়ে যাবে, এই ভয়টা কাজ করেছিল। ভাসমান বাজার, এই জন্য ওই দুনিয়ার দিকে, বাজারের দিকে, দুনিয়ার সম্পদ নেওয়ার জন্য আল্লাহ নবীকে এই দাঁড়ানো অবস্থায় রেখে যখন চলে গেলেন কেন? আর একটা কারণ, আমরা জুমার খুতবা কখন দিচ্ছি? সালাতের আগে না পড়ে? সালাত তো এখনো পড়ি নাই। তো এমনিতে বসে থাকবেন যে সালাতই তো শুরু হয় নাই, কাজে বসেই থাকি, আটকা আছেন। কিন্তু তখন ছিল খুতবা, ছিল কি? সালাতের ঈদের খুতবা কখন হয়? সালাতের পরে। এই জন্য তো দৌড়ায় সবাই। হ্যাঁ, সালাতের পরেই দৌড় মারে, খুতবা শুনে না ঈদের সময়। আর এখন দৌড়টা দিতে পারে না, কারণ হলো সালাত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, খুতবা দিচ্ছেন, তখন মনে করছেন সালাত যেহেতু শেষ, কাজেই খুতবাটা তেমন একটা ইম্পর্টেন্ট না গেলে কোনো রাগ করবে না। এই জন্য অনেক সাহাবী চলে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন সাবধান,
وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। চিত্রটা আল্লাহ তুলে ধরলেন। স্মরণ করো তো, যখন ব্যবসায়ী পণ্য দেখলা, বিভিন্ন আকর্ষণীয় জিনিস দেখলা, বাজারে গেলে তো শুধু ব্যবসা করে না, অনেক আকর্ষণীয় জিনিস ওখানে আসে বাজারে, এগুলি দেখলা, এগুলি দেখতে গিয়ে তোমরা কি করেছো? ওয়াতারাকুকা কাইমা, আমার নবীকে দাঁড়ানো অবস্থায় রেখেই তোমরা চলে গিয়েছো। শুনে রাখো হে নবী, আপনি বলে দিন যারা আপনাকে রেখে চলে গেছে বাজারে, ব্যবসাকে প্রাধান্য দিয়েছে, ওই মোবাইলের গেমসকে প্রাধান্য দিয়েছে, যুবকরা মোবাইলের মধ্যে ইউটিউব আর ফেসবুক চালানোর মধ্যে তারা লাহুয়ার মধ্যে পড়ে গেছে, তাদেরকে বলে দিন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এই লাহওয়া অর্থাৎ আকর্ষণীয় বস্তু, যে কারণে তুমি জুমার দিনে আসতে পারো না, যে ব্যবসার কারণে তুমি জুমার দিনে আসতে পারো না, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন কুল মা ইনদাল্লাহি খায়র, এর চেয়ে অনেক উত্তম জিনিস আমার আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। কিসের চাইতে? ব্যবসার চাইতে। আর তোমাকে যে খেলনা, তোমাকে যে মোবাইল অ্যান্ড্রয়েড সেট তোমাকে আটকে রেখেছে, আরেকটু যাই আরেকটু যাই, খুতবার শেষে যাই, এই যে তোমাকে ঘোরাচ্ছে বারবার, মসজিদে আসতে বাধা দিচ্ছে, আমার আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন যে এই লাহওয়া এবং এই তিজারা, এই আকর্ষণীয় বস্তু এবং ব্যবসা বাণিজ্য যেগুলি আপনাকে রেখে ওদিকে ধাবিত করেছে বা জমার দিকে মনোযোগ নষ্ট করেছে, এগুলির চাইতে অনেক উত্তম জিনিস কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। শেষে বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, তোমরা কি জানো না সবচেয়ে উত্তম রিজিক দাতাকে? আল্লাহ। রিজিকের জন্যই তো দৌড় দিয়েছো আমার নবীকে রেখে, আর উত্তম রিজিক যে আমি দিতে পারি এটা তুমি ভুলে গেছো। ব্যবসার মধ্যে আর কয় টাকা ব্যবসা, কয় টাকা কম পাইতা দৌড়াইয়া, কিন্তু তুমি যদি খুতবা শুনতা, জুমার দিনের গুরুত্ব দিতা, কমপ্লিট একটি কোর্স কমপ্লিট করতা, তাহলে তোমার জন্য অনেক কল্যাণ নিহিত আছে। এখন আসেন কি কল্যাণ? জুমার দিনে কল্যাণ আছে না নাই? অনেক কল্যাণ আছে, যেই কল্যাণ অন্য দিনে নাই। আল্লাহু আকবার। জুমার দিন এবং জুমার রাত, কয়টা অংশ পড়লাম? একটা হলো জুমার দিন, আরেকটা কি? জুমার রাত। এখন বলেন তো, জুমার দিন শুরু হয় আগে না রাত শুরু হয় আগে? বুঝেন নাই? কি শুরু হয়? রাত। রাত সামনে না পিছনে চলে গেছে? পিছনে চলে গেছে। মানে গতকালকে মাগরিবের সালাত জুমার রাতে পড়েছেন, কথা বুঝেন নাই? গতকালকে মাগরিবের সালাত কোন রাতে পড়েছেন? জুমার রাতে পড়েছেন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি ওই মাগরিবের পরে ইন্তেকাল করে জুমার রাতে অথবা দিনে, কবরের আযাব তার জন্য আল্লাহ মাফ করে দিবে, কবরের সওয়াল জবাব তার জন্য সহজ হয়ে যাবে, এমনকি তার জন্য কোনো প্রশ্নই থাকবে না। ইচ্ছে করে মরতে পারবেন, আল্লাহ যদি কবুল করে তাহলে এই নসিব হবে। কত গুরুত্বপূর্ণ রাত এবং দিন হলে আল্লাহ তাআলা কবরের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবে। এই জুমার রাত, জুমার দিন উসিলা, এই জুমার রাত জুমার দিন যখন শুরু হয় তখন এত গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আছে, যে মুহূর্ত যা চাইবেন তাই আল্লাহ কবুল করে। এর মধ্যে একটা হচ্ছে খতিব যখন খুতবায় দাঁড়ায়, সালাত শেষ করার আগ পর্যন্ত যা বলে সব তো আল্লাহ কবুল করে। আমার দোয়া না, আপনি বসে বসে এই যে খুতবা শুনছেন, সালাতে দাঁড়িয়েছেন, সালাতের মধ্যে যত দোয়া আছে, যত আপনার তাসবিহ তাহলিল আছে, এর মধ্যে হতে পারে যে কোনো একটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে ফেলবে। কারণ মুহূর্তটা চলছে, কবুলিয়াতের দরজা তখন খুলে যায় শুধু জুমার দিনের কারণে। আরেকটা বর্ণনা এসছে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে আল্লাহ তাআলা প্রলম্বিত করে দেয়, বড় করে দেয়, যে আমার বান্দারা আসর থেকে মাগরিব পর্যন্ত সেই সময়টা কাজে লাগিয়ে
তাদের চাওয়া পাওয়া তার মালিক থেকে বুঝে নিবে। অথচ দুর্ভাগ্য, আমাদের আসর থেকে মাগরিব পর্যন্ত শয়তান সবচেয়ে বেশি ধোকায় ফেলে আমাদেরকে, যুবকদেরকে মোটর সাইকেল নিয়ে পিছনে একটা নর্তকী নিয়ে, তারপরে 300 ফুটের মধ্যে কিভাবে আমি সবার আগে যাব আর নর্তকী নিয়ে আমি কিভাবে ঘুরবো, ওই কাজটা শুক্রবার দিন বিকাল বেলায় বেশি হয়। এবং এই আশেপাশে নৌকা ভ্রমণের নামে অশ্লীল গান বাজনা বাহাবনা, মনে হয় আজকেই তার জীবনের শেষ আনন্দ করে যাচ্ছে পিকনিকের নামে। ওই সময়টা, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করে, সেই সময়টা শয়তান চায় না আপনাকে আপনার জীবনের গুনাহ মাফ করেন। শয়তান চায় না আপনার জীবনে ইম্পর্টেন্ট কোনো দোয়া আল্লাহর কাছে বলে আল্লাহর কাছ থেকে নিয়ে নেন, শয়তান এটা চায় না। এই জন্য ওই সময়টা দেখবেন আপনি অস্থির হয়ে যাবেন। আসর থেকে মাগরিব সময়টা এই শুক্রবার চলে যাচ্ছে, শুক্রবার চলে যাচ্ছে। এবং শয়তানরা দেখবেন টেলিভিশনগুলির মধ্যে আসর থেকে মাগরিব পর্যন্ত যত ছায়াছবি, যত গান, যত অশ্লীলতা, সবগুলি ওখানেই ঢুকায়। আগে সিনেমাগুলি শুরু হইতো আসরের সময়, যখন দোয়া কবুলের সময়। আমার ভাইয়েরা, তাহলে এই জুমার দিনে রাতে কেউ যদি মারা যায়, তাহলে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন কে? তাহলে দুটি সময়, যেই দুটি সময় ইম্পর্টেন্ট দোয়া কবুল হওয়ার, একটা খুতবার সময় আর একটা কখন? আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে এই দোয়া কবুলের একটি উল্লেখযোগ্য দিন হলো জুমার দিন। নারী হোক পুরুষ হোক, সকলেই এই দোয়ায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে আসুন, এই জুমার দিনে ওই যে আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে আসো, জুমার দিনের গুরুত্ব দাও, জুমার দিনকে অবহেলা করো না। যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে কল্যাণ আছে। সেই কল্যাণ আপনি খুঁজে পান না, সেই কল্যাণ বলে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি কল্যাণ? অভাবনীয় কল্যাণ, অকল্পনীয় কল্যাণ, যে কল্যাণ আপনার সারা জীবন আপনি অর্জন করতে ব্যর্থ হবেন যদি জুমার দিনে এই আমল না করেন। সারা জীবনও আপনি এই কল্যাণ পাবেন না যদি জুমার দিনে এই আমলগুলি করতে না পারেন। ভালো করে শুনুন, আপনি যদি মুসলিম হন, এই জুমার দিনের ফজিলত, আল্লাহর পক্ষ থেকে খাইর পেতে চান, তাহলে মিনিমাম 10টা আমল আপনাকে টার্গেট করে ফিল আপ করতে হবে এই দিনে। কয়টা আমল? 10টা আমল। এক, উত্তম যেভাবে জানাবাতের গোসল করেন, অপবিত্র আপনার হলে পড়ে, ঠিক এরকম উত্তম ভাবে এই দিনে গোসল করবেন। আল্লাহর নবী এই অন্তত 7 দিনে একজন মুসলিম নরনারীর উপর গোসল করা ওয়াজিব বলেছেন। কয় দিনে? অন্তত 7 দিন। প্রতিদিন না করলে অন্তত 7 দিনে একবার গোসল করতে হবে। মুসলিম অপবিত্র থাকতে পারে না। অপবিত্র থাকে খাটাস। কত জোড্ডা আছে, কতগুলি ল্যাংটা বাবা আছে যেগুলির শরীরের মধ্যে দুর্গন্ধ, পোকায় কিলবিল করে, এগুলি নাকি আবার বাবা। ওই বাবার খেদমত করে, বাবার কাছে দোয়া চায়। নাউজুবিল্লাহ। ইসলামে অপবিত্রতার বিন্দু পরিমাণ স্থান নেই। পবিত্রতা হচ্ছে ইমানের কি অঙ্গ। আপনার পবিত্রতা নাই, আপনার ইমান ভেঙে গেছে, ন্যাংরা হয়ে গেছে, অঙ্গচ্ছেদ হয়েছে। কাজী পবিত্রতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন অন্তত 7 দিনে আপনাকে গোসল করতে হবে। কিছু জোড্ডা আছে চুল রাখতে রাখতে উকুন তার বেয়ে কিলকিল করে। কিছু মিডিয়া দেখছি মাঝে মাঝে ধরে নিয়ে চুল কেটে চেঁচে গোসল করাইয়া পোশাক পরাইয়া দেয়, ভালো হয়ে যায়। আর আপনি মনে করছেন এর মধ্যে আধ্যাত্মিকতা, এর মধ্যে আপনি কি জানি পেয়ে ফেলছেন। কিচ্ছু পান নাই। আপনার উপর শয়তান ভর করেছে। শয়তান চায় আপনাকে নাপাক বানাতে। গোসল করা হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি সুন্নাহ।
অন্যতম একটি সুন্নাহ গোসল করা। কাজী জুমার দিনে গোসল করবেন। কয়টা হলো? একটা। ভালো করে মিসওয়াক করবেন। কয়টা হলো? দুইটা। এগুলি বাড়ির আমল। কোথাকার আমল? বাড়ির আমল। বাড়িতে দুইটা কাজ হলো, গোসল করলেন, মিসওয়াক করলেন। এখন আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর যে পোশাকটা পরে আপনি উন্নত জায়গায় যেতে পারবেন, সংকোচ হবে না যে এই পোশাকটা পরে আমি কেমন করে ডক্টর ইউনূসের সামনে যাই, কেমন করে প্রধানমন্ত্রীর সামনে যাই, মানে যত বড়দের লেভেলের লোক আপনি যাতে নিঃসংকোচে যেতে পারেন এমন একটা পোশাক। আপনাকে নিজেকে প্রশ্ন করুন, আমি তো মাশাআল্লাহ এই পোশাকটা পরে পৃথিবীর যে কোনো মানুষের সামনে যেতে পারবো, আমার লজ্জা বোধ হবে না, আমার সামর্থ্য অনুযায়ী আমি এটাকে চয়েস করেছি। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি আজকে যে পোশাকটা পরেছেন সেই পোশাকটা পরে কি আপনি সব জায়গায় যেতে পারবেন? যদি যেতে পারেন ওকে, আলহামদুলিল্লাহ। আপনি লুঙ্গি, ওকে। আপনি যদি মনে করেন আমার সামর্থ্য হুজুর এতটুকুই আছে, আমি লুঙ্গি পরেই ওখানে যেতাম, তাহলে যান, অসুবিধা নাই। কিন্তু যদি মনে করেন না এই সালাতের পরে বিয়ের অনুষ্ঠানে এর চেয়ে দামি পোশাকটা আমি বাস করে রেখে আসছি, এরপরে আমি পরব, তাহলে নিশ্চয়ই আপনি এই দিনটাকে অবহেলার চোখে দেখেছেন। আপনি ভালো মুসলিম হতে পারেন নাই, এই দিনের ফজিলত আপনি পাবেন না। তাহলে আপনার উচিত ছিল আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু ভালো পোশাকটা, এই পোশাকটা অন্তত জুমার দিনের জন্য সিলেক্ট করা, যে আমি প্রতি জুমায় এই পাঞ্জাবিটা আমি পরব, এটা আমি প্রতি জুমার জন্য রেখে দিলাম। আপনি মনে করছেন সবচেয়ে ময়লাযুক্ত কাপড় হলে আপনি হাদিয়া বেশি পাবেন, আপনাগুলোকে লোকেরা আপনি কি করবে? অথচ কার ঘরে আসছেন? কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তোমরা সালাতের মধ্যে উত্তম পোশাক পরো। সালাতে উত্তম পোশাক পরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি বলছি না টুপি মাথায় না দিলে সালাত হবে না, কিন্তু ইসলাম পোশাকের মধ্যে পোশাকের সৌন্দর্য, টুপিও একটা পোশাকের সৌন্দর্যের অংশ। টুপিও একটি পোশাকের সৌন্দর্যের অংশ, সেই অংশটুকু আপনি কেটে ফেলে দিয়েছেন, আপনি গুরুত্ব নাই। আমি বলছি না টুপি সারা সালাত হবে না, আমি বলছি আপনার পোশাকটা অপূর্ণ থেকে গেছে। কাজী সুন্দর একটি পোশাক। কয়টা হলো? তিনটা। গোসল করা, মিসওয়াক করা, উত্তম পোশাক পরা। এরপরে বাড়িতে আরেকটি কাজ মহিলারা করবে না, এটা পুরুষেরা করবে। কি করবে? সুন্দর সুঘ্রাণ একটা আতর আপনি ব্যবহার করবেন, যেটা ঘ্রাণ শুনলে পাশের মুসল্লি আবার নাকে এইভাবে না ধরে থাকে, কি দিয়ে আসছে মরা মাছের গন্ধ, এরকম যাতে না বলে। কি এরকম আতর আছে না, বমি আসে, ওরকম আতর না। যে আতরটা আপনার ভালো লাগবে, আপনার ফ্যামিলি পছন্দ করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ কত ভালো ভাইয়ের কোথেকে, এরকম যদি সামর্থ্য অনুযায়ী আপনি একটা আতর ব্যবহার করবেন, তাহলে কয়টা হলো? কারণ আপনি অধিক মানুষের ভিড়ে যাবেন, আপনার শরীরের দুর্গন্ধে যেন অন্য একটা লোক সামান্য পরিমাণ ইবাদত থেকে তার মনোযোগ নষ্ট না হয়। আপনাকে বিড়ি খাইতে নিষেধ করা হয় নাই, জর্দা খাইতে নিষেধ করা হয় নাই, কেন? আপনি খারাস, আপনার মুখ থেকে দুর্গন্ধ, আপনার জামা থেকে দুর্গন্ধ, আপনার টুপি পাঞ্জাবি সব দুর্গন্ধ হয়ে গেছে, আপনি একটা খারাস। খারাস বুঝেন তো? অপবিত্র লোক, অপরিচ্ছন্ন। আপনি বুঝেন না পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেতে নিষেধ করা হয়েছে মসজিদে আসতে, কেন? আপনার দুর্গন্ধে যেন আপনার পাশের মুসল্লি ভাই কষ্ট না পায়, ফেরেশতারা, আল্লাহ রহমতের ফেরেশতারা যেন আপনার মুখের দুর্গন্ধ কষ্ট না পায়, ওদিকে আপনার কোনো খেয়ালই নাই। আপনি দাঁত ব্রাশ করতে বলেছেন, মিসওয়াক করতে বলেছেন, কেন বুঝেন না? শুধু ওই মানুষটা যেন কষ্ট না পায়। আপনার পাশের ভাই সিজদায় গেলেন, আপনিও পড়ছেন সুবহানা রব্বিয়াল আলা, শ্বাস ছাড়ছেন, পাশের মুসল্লিও সুবহান রব্বিয়াল আলা শ্বাস ছাড়ছে, কিন্তু আপনার মুখের দুর্গন্ধে, আপনার এই মুখের দুর্গন্ধে ওই ভাইটা কষ্ট পাচ্ছে। এই মাত্র তাজা বিড়িটা খেয়ে আসছে, এই মাত্র
আপনি দুর্গন্ধ আপনার মুখ দিয়ে বের হচ্ছে, আপনার এই মুসল্লি টিকতে পারছেন, তার ইবাদতের নষ্ট হয়ে গেছে। ফেরেশতারা যে রহমতের ডানা আপনার জন্য মেলে দিয়েছিল, ফেরেশতারা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার পাশে নেই। এই জন্য আপনাকে 4টা কাজ বাড়িতে খুব যত্ন সহকারে করতে হবে। কয়টা কাজ? 4টা। 1 নম্বর গোসল, এটাও দুর্গন্ধ দূর করার মেডিসিন গোসল। 2 নম্বর মিসওয়াক করা, এটাও দুর্গন্ধ দূর করার, মানে আপনাকে দুর্গন্ধ মুক্ত করে বাসা থেকে বের করবে, যাতে অন্য কোনো ভাই কষ্ট না পায়। একটা নতুন জামাই আর কি, আপনি আল্লাহু আকবার, নতুন জামাই সুন্দর করে সাজছেন, তারপরে আতর লাগালেন, বাসা থেকে বের হলেন, বাসায় 4টা কাজ হয়ে গেল। কয়টা কাজের কথা বলেছি? কয়টা আমলের কথা বলেছি? 10টা। ভালো করে মিলান। এই 4টা আজকে করেছেন কিনা মিলাবেন। নিজে নিজে প্রশ্ন করেন যে এই 4টা কাজ করেছেন কিনা বাড়ি থেকে আসার আগে। যে ভালো পোশাক পরেছেন, আতর মেরেছেন, ভালো, তারপরে কি করেছেন? গোসল করেছেন, মিসওয়াক করেছেন, তাহলে আলহামদুলিল্লাহ, ওকে, হয়ে গেল 4টা আমল। এখন রাস্তায় বের হয়েছেন, আপনি ধনী মানুষ, অ্যাবিলিটি আছে, দামি গাড়ি ইউজ করতে পারেন। আল্লাহ নবী বলেছেন পায়ে হেঁটে আস। সুবহানাল্লাহ, সবাই পায়ে হেঁটে যাচ্ছে, তুমিও পায়ে হেঁটে আস। সবাই আজকে ঈদের দিন, আনন্দের দিন, সবাই একসাথে আমরা মসজিদে যাব, পায়ে হেঁটে যাও। তাহলে কয়টা আমল পেলাম? 5টা। মসজিদে আসার আগ পর্যন্ত কয়টা আমল হলো? 5টা। মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকে আপনাকে 1 নম্বর টার্গেট থাকতে হবে সবার আগে মসজিদে ঢোকা। সবার আগে মসজিদে ঢোকা। আপনি কয় নম্বর মুসল্লি, কয় নম্বর কাতারে আছেন নিজেকে প্রশ্ন করুন। মানে কত নম্বর সিরিয়ালে মসজিদে ঢুকছেন, এটা নিজেকে আপনি আজকে প্রশ্ন করুন যে আমি কয় নম্বরে আছি। আপনি নম্বরই নাই, কারণ খুতবার পরে আর কোনো নাম্বার থাকে না। খুতবা শুরু হওয়ার পরে আর কোনো নাম্বারই থাকে না, আপনার ওই নাম্বারই নাই। আপনি মিলাবেন কি? আপনার নাম্বারই তো নাই। 1 নম্বর কে? যে সবার আগে আসলো, এটা হলো 1 নম্বর আমল মসজিদের। 2 নম্বর আমল হলো মসজিদে ঢুকে কয় রাকাত সালাত আদায় করবেন? অন্তত প্রথমেই 2 রাকাত সালাত আদায় করবেন। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সম্মানে 2 রাকাত সালাত আদায় করে সিজদা দিয়ে তারপরে বসার অনুমতি। এখন বসবেন কি সবার পিছনে, না আপনি সবার আগে আসবেন? আপনি যেখানে জায়গা, যদি সবার আগে আসেন একদম সামনের কাতারে বসবেন। এটা আপনার হক, এটা আপনার অধিকার। আপনি গরিব হন, আপনি যদি মনে করেন আমি তো গরিব মানুষ, না জানে উঠাই দেয়, না, আপনাকে সামনের কাতার থেকে ওঠানোর কোনো পৃথিবীর এরকম কারো সাধ্য নেই, কারণ এটা আপনার অধিকার। আপনি সবার আগে আসছেন, সবার সামনে বসবেন। আপনি নিজেকে এত ছোট মনে করেন কেন? এটা আপনি আল্লাহর ঘরে আসছেন, এখানে কেউ ছোট কেউ বড় না, সবাই সমান আল্লাহর দৃষ্টিতে, সব আল্লাহর বান্দা। আগে বসবেন, বসার পরে সবার আগে আসলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। কয়টা হলো? 2টা। এবং আসার আদব হচ্ছে যেখানে জায়গা পান সেখানেই বসবেন, অন্য কাউকে ডিঙ্গিয়ে আসার সাহস করা যাবে না। 3 নম্বর আমল হচ্ছে চুপ করে খুতবা শোনা। কি করে? চুপ করে একটা কথা বলবেন, ওই আমল ক্যান্সেল। কথা না বলে চুপ করে খুতবা শুনবেন, এবং শেষ হলো 2 রাকাত ফরজ সালাত আদায় করবেন। তাহলে সবার আগে আসলেন, 2 রাকাত সালাত পড়লেন, কাউকে কষ্ট দিলেন না, চুপ করে খুতবা শুনলেন, তারপরে শেষে আপনার কি করলেন? 2 রাকাত সালাত ফরজ আদায় করলেন। এই 5টা, এখানে 5টা, বাইরে 5টা কাজ করলেন। এই 10টা সুন্নাহ যদি আপনি আমল করেন, তাহলে যালিকা খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণ কি আছে শোনো। 1 নম্বর কল্যাণ হলো, যারা এই আমলগুলি করলো, বিশ্ব নবী বলেন প্রথম পুরস্কার হলো
এই আমলগুলি যে করলো এক জুমা থেকে অন্য জুমা 7 দিন এবং আরো 3 দিন, এই 10 দিনের সগীরা গুনাহগুলি আল্লাহ তোমার মাফ করে দিবে। 2 নম্বর ফজিলত হলো যারা সবার আগে আসলো, সবার আগে আসার কারণে ওই দরজার মধ্যে আল্লাহর ফেরেশতারা খাতা নিয়ে বসেছিল। কে আগে আসলো তার নামটা এন্ট্রি করা হয়েছে, শুধু নাম এন্ট্রি করা হয় নাই, লেখা হয় নাই, তার নামে একটা ওট আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার সব সাথে সাথে লিখে দেওয়া হয়েছে। এরপরে যে আসলো সিরিয়াল নাম্বার 2 নম্বরে যে আসলো তার নামটা এন্ট্রি করা হলো, পাশে লিখে রাখা হয়েছে এই আল্লাহর বান্দা 2 নম্বর সিরিয়ালে এসছে, কাজী তার আমল নামায় একটি গরু কুরবানির সওয়াব লিখে দেওয়া হলো। 3 নম্বরে যে আসলো তাকেও বঞ্চিত করা হয়নি, তার নাম লেখা হলো, তার আমল নামায় লেখা হলো সে যেন আজকের দিনে আল্লাহর রাস্তায় একটি খাসি জবাই করলো। 4 নম্বরও বঞ্চিত করা হয় নাই, 4 নম্বরও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে লেখা হলো সে যেন আজকের দিনে আল্লাহর রাহে একটি মুরগি দান করলো। 5 নম্বর সিরিয়াল তাকেও বঞ্চিত করা হয়নি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সওয়াব নির্ধারণ করলেন, যাও যাও 5 নম্বরে লিখে রাখো যারা 5 নম্বর সিরিয়ালে আসলো তারা যেন আল্লাহ রাস্তায় একটা ডিম দান করলে যে সওয়াব হতো সেই সওয়াবটা তার আমলনামায় রেখে দাও। কয়টা পুরস্কার পাইলেন? 5টা। 1 নম্বর পুরস্কার কি ছিল? ওট। 2 নম্বর কি? গরু। 3 নম্বর কি? খাসি। 4 নম্বর কি? মুরগি। 5 নম্বর কি? ডিম। কয়টা পাইলেন? 5টা। মসজিদে ঢোকার আগে আমল করছিলেন কয়টা? 5টা। এই 5টা আমল তো করলেন, ভিতরও করলেন, শুধু এই পুরস্কার দিয়েই ক্ষান্ত না। বিশ্ব নবী বলেন ওই যে তুমি পায়ে হেঁটে আসছো মসজিদে, ওই পায়ে হাঁটার ফজিলত হলো এক একটা কদম তুমি রেখেছো, পায়ে হাঁটতে গিয়ে 1 পা উঠিয়েছো আর 1 পাও নামিয়েছো, এটাকে বলা হয় কদম। এক একটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় নফল সালাত আদায় করলে যে সওয়াব হতো, দিনের বেলায় সারাদিন সিয়াম রাখলে 1 বছর সিয়াম রাখলে যে সওয়াব হতো, 1 বছরের রাতের বেলার কিয়ামের সওয়াব, 1 বছর দিনের বেলায় সিয়ামের সওয়াব, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ এক এক রাত 1 বছরের রাতের 1 বছরের দিনের সিয়ামের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। কাজী প্রত্যেকটা কদম যত দূর থেকে হেঁটে আসছেন তত দূরের সংখ্যা কম না বেশি? কদমের সংখ্যা তত বেশি। কাজী যাদের বাড়ি দূরে তাদের সওয়াবের সংখ্যা বেশি, দূর থেকে আসার কারণে কদম পড়ছে বেশি, এই জন্য এক একটা কদমের বিনিময়ে 1 বছর সিয়াম এবং 1 বছর কিয়াম, মানে কিয়ামুল লাইল করার যে ফজিলত, সেই ফজিলতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আজকের দিনের বরকতে আমার আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইয়েরা মায়েরা, এই ফজিলতগুলি কি কোনো ছোট বিষয়? আমার আপনার পক্ষে কি সবার উট কুরবানি দেওয়ার সামর্থ্য আছে? গরু কুরবানি দেওয়ার সবার সামর্থ্য আছে? নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে কল্যাণ আছে। কিসের মধ্যে? ওই যে ব্যবসা বন্ধ করতে বলছি না, এমনি বলি নাই। ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসতে বলছি না। এই যে প্রস্তুতিগুলি নিলা, এই প্রস্তুতিগুলি নেওয়ার কারণে এই সওয়াবগুলি তোমার আমলনামায় আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন আসলে গুরুত্ব সহকারে খুতবার খতিব শুরু করার আগেই যেন আসতে পারে, কারণ
খুতবা শুরু হওয়ার পরে আমি যেরকম কোরআন বন্ধ করলাম, ওই ফেরেশতারা খাতাটা বন্ধ করে ডিমের সওয়াব আর লিখবে না। কাজী আমার ভাইয়েরা, আমরা অন্তত খুতবার আগে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলেছি সেই আমলগুলি আমাকে আপনাকে সবাইকে করার তৌফিক দান করুন।